হ্যালো বিউটিফুল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে চলে এসেছি, পায়েল ভক্ত। তো গরমের দাবদাহে তোমরা কেমন আছো? এই গরমের দাবদাহতে আমি এখন মোটামুটি চলছি, নিজেকে একটু যত্ন করার চেষ্টা করছি। স্কিন, হেয়ার সব কিছুকেই যত্ন করতে হবে এবং শরীরেরও। তো এখন আমরা দেখছি এটা হচ্ছে ডিপ ক্লিন হচ্ছে, ডিট্যান করা হচ্ছে, সাথে এটা ডিপ ক্লিন হচ্ছে। এটা ক্লিনজার দিয়ে প্রথম মাসাজ শুরু করা হয়েছে। আজকে আমরা স্কিন কেমন করে যত্ন করব বা কি করলে আমাদের স্কিন মোটামুটি ভালো রাখতে পারি আমরা সেটা জানবো। প্রত্যেক মাসে আমরা দুবার করে এই ডিপ ক্লিনটা করতে পারি, তাতে স্কিনটাও ভালো থাকে, স্কিনের যত্নটা বেশ ভালো হয়। কারণ দেখো, এই রোদে গরমে ধুলোতে বাইরে কত পলিউশন, তার মধ্যে নিজেকে যদি একটু যত্ন না করি তাহলে হয় না। তো তার জন্য রেডি করে নিয়েছি ক্লায়েন্টকে। দেখো, বেডে শুয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে বুকের সামনে একটা টাওয়েল দিয়ে ঢেকে, গলাটা ফেসটা ওপেন রেখে, মাথায় ব্যান্ড দিয়ে, টপের চুলটা আটকে নিয়ে কাস্টমারকে কিন্তু এরকম করে শুয়ে দিতে পারো। দেওয়ার পরে আমরা মাসাজ শুরু করতে পারি। তাতে কি হয়, ক্লায়েন্টের মানে ফ্রেশ মাইন্ড নিয়ে সুন্দর করে রিল্যাক্স করে সে কিন্তু মাসাজটা এনজয় করতে পারে। তো দেখো, আমরা মাসাজ করছি। প্রথমে নিয়ে নিয়েছি ক্লিনজার। আপার পোর্শনে প্রত্যেকটা মাসাজগুলো হচ্ছে, ওপরের দিকে তুলে তুলে মাসাজগুলো করছি। প্রত্যেকটা প্রেশার পয়েন্টগুলোতে প্রেশার দেব আর ভালো করে মাসাজটা করব। প্রত্যেকটা আঙুল যেন সুন্দর করে ছড়িয়ে প্রত্যেকটা ফেসের পোর্শনগুলোতে পড়ে, তাতে মাসাজটা ভালো হয়। দেখো, এখন দিচ্ছে গালে ফ্রিকশন, কপালে, এর আগে কপালে ফ্রিকশন দিয়েছে, এবার করে নিচ্ছে জেনারেল স্ট্রোক। দেখো, ফেসের সঙ্গে সঙ্গে গলা, কান সবেরই ম্যাসাজ করা প্রয়োজন, কারণ আমাদের মুখ যতটা পড়ে বা যতটা পলিউশন আমাদের মুখের ওপর পড়ে, ততটা কিন্তু কান, গলা, ঘাড় এগুলোতেও পড়ে থাকে। দেখো, ওপরে পোর্শনে, আপার পোর্শনে টেনে টেনে নিয়ে মাসাজটা করছি, একটা মিনিমাম একটা প্রেশার দিয়ে, না প্রেশার দিয়ে করতেই হবে, প্রত্যেকটা প্রেশার পয়েন্টে প্রেশার দিতে হবে। দেখো, ওপর পোর্শনে সুন্দর করে রাউন্ড করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজটা করছে। ক্লায়েন্টকে যতটা রিল্যাক্স ফিল করাতে পারবে, এখন এই গরমের সময় সবার এরকমভাবে যত্ন নেওয়া উচিত, যত্ন নেওয়া প্রয়োজন। তো আজকে আমার ক্লায়েন্টকে মাসাজ দিচ্ছি আমার স্টাফ কাম বোন, আমার মানে পার্লারে বোন, সে আমাকে হেল্প করছে, আমি ভিডিওটা করছি। দেখো, প্রত্যেকটা স্টেপ কিন্তু সুন্দর করে করার চেষ্টা করছে, যেমনটা আমি করে থাকি তেমনভাবেই করার চেষ্টা করছে। দেখো, প্রথমে থুতনিতে, তারপরে আপার লিপে, তারপরে নোজে, তারপরে ফোরহেডে, দেন চিকে সুন্দর করে আইব্রোতে করে দিচ্ছে এখন, এরপরে ফোরহেডে করছে, এরপরে আই ভালো করে আই মাসাজ দেবে, তারপরে চিকে সুন্দর করে রাউন্ড করে মাসাজ দিচ্ছে। গালে এরকমভাবেই চিকে এরকমভাবে ওপর পোর্শনে টেনে টেনে মাসাজ দিতে হবে, তাতে রিল্যাক্স ফিল হবে। প্রত্যেকটা আঙ্গুল দেখো সুন্দর করে ছড়িয়ে নিয়ে রাউন্ড করে ঘোরাচ্ছে। দেখো, এই ক্লিনজিংটা হয়ে গেছে, এবার মুখটা ভালো করে মুছে নিচ্ছে। হাতের কাছে জল রাখবে, মোছার জিনিস রাখবে, যাতে দূরে কোথাও না যেতে হয়। আর প্রত্যেকটা ক্রিম ছোট ছোট কন্টেনারে তুলে নেওয়া আছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে ডিট্যান, ব্রাশে করে সুন্দর করে লাগিয়ে দেওয়া হবে ভালো করে। তো বলি, প্রত্যেকটা কন্টেনারে প্রত্যেকটা ক্রিম নিয়ে নেবে, কারণ ক্রিম কখনোই বাটি থেকে বা কৌটো থেকে ডিরেক্ট, যে কৌটোর মধ্যে আমরা কিনে থাকি, পারচেস করি, সে কৌটো থেকে ডিরেক্ট তুলবে না। হাত থেকে যে ময়েশ্চারটা বেরোয় তাতে ক্রিম নষ্ট হয়ে যায়, তাতে তার জন্য আলাদা করে বাটিতে তুলে নেবে আর সেখান থেকে নিয়ে মাসাজ করবে। যতটা প্রয়োজন ততটাই তুলে নেওয়া যাবে, আর প্রয়োজনে আবার নেওয়া যাবে, কিন্তু আগেই হাত দিয়ে কখনো ব্যবহার করবে না। দেখো, মাসাজ করছে প্রত্যেকটা আপার পোর্শনে। এখন ডিট্যানটা কিন্তু হালকা জল দিয়ে দিয়ে মাসাজ করে তুলছে, কারণ এখন ডিট্যানটা
ড্রাই হয়ে গিয়েছে, স্কিনের সঙ্গে লেগে আছে। ডিরেক্ট যদি আমরা কাপড় দিয়ে তুলতে যাই স্কিনে টান লাগবে, ভালো রকমের টান লাগবে। তার জন্য আমরা প্রথমে হাত ভিজিয়ে ভালো করে নরম করে নিচ্ছি। নরম কেমন করে করব, একটা মাসাজের স্ট্রোক দিয়ে কিন্তু নরম করে নিচ্ছি। প্রত্যেকটা মাসাজের স্ট্রোক দিয়ে সুন্দর করে নরম করে নিচ্ছি। নোজটাকে ভালো করে পরিষ্কার করবে, কারণ নোজের ওপরে থাকে হচ্ছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তো দেখতে কিন্তু খুব বাজে লাগে। তোর জন্য ভালো করে নোজের ওপরে স্ক্রাব করবে, ক্লিনজিং করবে। সবসময় নোজের ওপরটা, থুতনির পোর্শনটায় সুন্দর করে কিন্তু মাসাজ দিতে হবে। অ্যান্ড ফোরহেডে ফ্রিকশন করছে, এরকম করে প্রত্যেকটা পোর্শনের ডিট্যান ক্রিমটা আমরা এরকমভাবে রিমুভ করে নেব। মুখে, গলায়, সব জায়গায় দিয়ে ভালো করে রিমুভ করে নেব। তো আজকে যে আমার সঙ্গে হেল্প করছে সে হচ্ছে আমার অ্যাসিস্ট। সে মোটামুটি ভালোই তার আমার কাছ থেকে ট্রেন করে নিয়েছে, ভালো করেই সে সুন্দর করে করে। আর এরকম করে তোমরা প্রত্যেক মাসে যদি 2টো করে ডিপ ক্লিন করতে পারো, তোমাদের স্কিনটা বেশ ভালো হেলদি স্কিন হয়ে যাবে। তো স্কিনের যেমন টেক্সচার বা স্কিনের কেমন স্কিন সেটা দেখে যদি কোনো এক্সপার্টের কাছে যাও, সে তার মতন করে তোমাকে সাজেস্ট করবে যে তোমার স্কিনের কী প্রয়োজন। তারপরে তোমরা তার সাজেশন অনুযায়ী তোমরা ট্রিটমেন্টটা নেবে। নিজে কিন্তু করার চেষ্টা করবে না। তার জন্য কি হবে, তোমার দরকার অয়েলি স্কিন, তোমার হয়তো অয়েলি স্কিন, ড্রাইয়ের প্রোডাক্ট দরকার যে যাতে অয়েল বেশি না বেরিয়ে আসে। দেখা গেলো তুমি এমন কিছু দিলে তাতে স্কিনের সেটা শ্যুট হলো না, তার থেকে এক্সপার্টের কাছে যাবে, স্কিন দেখে সাজেশান করবে সে কী দিলে তোমার ভালো হয়। দেখো সুন্দর করে ওপর পোর্শনে, আপার পোর্শনে রাউন্ড করে প্রত্যেকটা মাসাজ দিচ্ছে, যাতে স্কিনের প্রত্যেকটা লেয়ারে মাসাজের একটা প্রেশার পড়ছে। তো বলে রাখি, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অবশ্যই দিও, এরকম নতুন ভিডিও তোমাদেরকে অবশ্যই পৌঁছে দেব। আর বেল আইকনটি দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিও। আমার সাথে থাকো, অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর নতুন কি দেখতে চাও, যারা বিগনার্স আছো তারা কি দেখতে চাও, কি দেখালে আরও পরিষ্কার করে যদি তোমাদের দেখাতে পারি ফ্রেশভাবে, যে আরও ডিটেলে দেখাও দিদি, তাহলে আমি অবশ্যই আরও ডিটেলে তোমাদেরকে দেখাবো। ফেশিয়াল অবশ্যই দেখাবো, কেমন কি স্ট্রোক, কেমন কার পরে কী দেওয়া হয়, সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলে আর একদিন দেখাবো। যে সেটা নিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাও কেমন লাগলো সেটাও অবশ্য জানিও। দেখো ভালো করে মাসাজটা করে দিয়েছে। এখন প্রায় মাসাজ এই ডিপ ক্লিনের মধ্যেই ডিট্যানের মাসাজটা কমপ্লিট। ডিট্যানটা এবার রিমুভ করে দেওয়া হবে। দেখো মাঙ্কি প্যাচে কিন্তু সবসময় ব্ল্যাক একটা স্পট থাকে রাউন্ড, সেটা সবসময় হালকা করে ফ্রিকশন করে সুন্দর করে চেষ্টা করবে। এটা কিন্তু কন্টিনিউ করলে এটা স্মাইল লাইনে একটা প্যাচেস হয়, ব্ল্যাক প্যাচেস পড়ে, সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। নিজেকে যত্ন নিতে হবে, নিজের স্কিনটাকে সুন্দর করে যত্ন নিতে হবে এক্সপার্টের কাছ থেকে, তাহলে তোমার স্কিনই ভালো থাকবে। দেখো হয়ে গেছে মাসাজটা, এবার ভালো করে মুছে নিচ্ছে। ফ্রেশ ঠান্ডা, গরমকালে ঠান্ডা একটু জল নিয়ে নেবে, তাতে ক্লায়েন্টেরও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি স্ক্রাব। তোমরা স্কিন অনুযায়ী স্ক্রাব নেবে, আমি তেমনভাবে কোনো সাজেস্ট করব না যে এইটা আমি দিচ্ছি বা কিছু। যেটা আমার মনে হয়েছে এটা ওর জন্য ভালো হবে, ক্লায়েন্টের জন্য, সেইটা ওকে দেওয়া হচ্ছে। আর যাদের পিম্পলস আছে সেটা আমি বলবো যে যাদের পিম্পলস আছে তারা স্ক্রাব অবশ্যই একদম ছোটো দানা, সরু দানা স্ক্রাব দেবে। যাদের অত্যাধিক পিম্পলস আছে তাদের স্ক্রাব দেবে না, অ্যাভয়েড করবে, দেবেই না। আর যাদের পিম্পলস নেই, প্লেন স্কিন, তারা স্ক্রাব দিতে পারো অবশ্যই, স্ক্রাব ইউজ করতে পারো। যাদের অয়েলি স্কিন তারা জেল জাতীয় প্রোডাক্ট ইউজ করবে।
যদি ক্রিম জাতীয় প্রোডাক্ট ইউজ করো আরও বেশি অয়েল ইনক্রিজ করবে, আরও বেশি পিম্পলস বেরিয়ে আসতে পারে। বললাম যেটা একই কথা বারবার বলবো যে তোমরা এক্সপার্টের কাছ থেকে অবশ্যই সাজেশন নিয়ে তবে করবে, নিজের থেকে কিছু করতে যাবে না বা স্কিন না বুঝে কিছু লাগাতে যাবে না, তাতে তোমাদের স্কিনই কিন্তু খারাপ হবে, তোমাদের স্কিনের জন্যই কিন্তু খারাপ হবে। দেখো ভাইব্রেট করছে, এরপরে ফুল হ্যান্ড ভাইব্রেট করছে। প্রত্যেকটা মাসাজ কিন্তু সুন্দর করে দেবে। এর মুখ যেহেতু প্লেন, কিন্তু আমি কিন্তু ছোটো দানারই স্ক্রাব ইউজ করি বেশি, যাতে মুখে স্ক্র্যাচেস না আসে। অনেক সময় বড় দানার স্ক্রাব ইউজ করলে অ্যাপ্লাই করলে কিন্তু মুখে স্ক্র্যাচেস আসে। তারপরে যদি এটা ধরো মাসাজ দিচ্ছি, জাস্ট ডিপ ক্লিন করছি, অন্য সময় ক্রিম মাসাজ হয় এরপরে, সেই ক্রিম মাসাজের সময় কিন্তু জ্বালা করে, কিংবা মাস্ক অ্যাপ্লাই করার পরে কিন্তু জ্বালা করে, কারণ ওই স্ক্রাবের দানা যদি মোটা হয় তাহলে কিন্তু স্ক্র্যাচেস পড়ে যায় স্কিনে স্ক্র্যাচেস পড়ে গেলে কিন্তু জ্বালা করে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটা দানা অনেকের স্কিন একটু পাতলা হয়, সেনসিটিভ হয়, সেইভাবে স্ক্রাব অ্যাপ্লাই করতে হয়। প্রত্যেকটা মাসাজ দেখো ওপরে পোর্শনে টেনে করছে, এরকমভাবেই করবে, তাতে তোমার স্কিন ভালো থাকবে। আর এখন স্ক্রাব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটা ফেস অয়েল কিংবা সিরাম তোমরা দিতে পারো। দেখো কতটা ক্লিন হয়েছে, কতটা সুন্দর লাগছে, কত ফ্লোলেস লাগছে, কত ফ্রেশ লাগছে। ক্লায়েন্ট নিজেই নিজেকে চিনতে পারছিল না, এত ফ্রেশ লাগছিল ওর মুখটা। তো আরও কিছু জানতে হলে আমাকে কমেন্ট করো, কেমন লাগলো ভিডিওটা জানিও। ক্লায়েন্টকে চেষ্টা করবে সবসময় বেটার রেজাল্ট দেওয়ার, তাতে ক্লায়েন্টও খুশি থাকবে আর তোমরাও দেখবে ভালোভাবে কাজ করতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য, ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন দিও। তো আজকের জন্য টাটা।